জীবনের কোনো না কোনো মোড়ে আমরা সবাই ঠিক এমন একটা মুহূর্তের মুখোমুখি হয়েছি। হয়তো ভরপুর একটা ঘর, চারদিকে আপনার পরিচিত মানুষেরা বসে আছে, আড্ডা চলছে, হাসিখুশি একটা পরিবেশ। ঠিক সেই মুহূর্তেই কেউ একজন এমন একটা কথা বলে বসলো যা সরাসরি আপনার আত্মসম্মানে গভীর আঘাত করলো। মুহূর্তের জন্য চারপাশের সব কোলাহল যেন একদম থেমে যায়। আপনার কান গরম হয়ে ওঠে, গলার কাছে দলা পাকিয়ে আসে এক অদ্ভুত কষ্ট, আর বুকের ভেতরটা হঠাৎ করেই খুব ভারী হয়ে যায়। আপনি বুঝতে পারেন না ঠিক কী উত্তর দিবেন। আপনি হয়তো চুপ করে থাকেন, অথবা কাঁপা কাঁপা গলায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই রাতের বেলা, যখন ঘরের বাতি নিভিয়ে আপনি একা বিছানায় শুয়ে থাকেন, তখন ওই একটা কথা, ওই একটা অপমান আপনার মস্তিষ্কে বারবার বাজতে থাকে। আপনার মনে হয়, কেন আমি তখন এই উত্তরটা দিলাম না? কেন আমি চুপ করে থাকলাম? কিভাবে মানুষ আমার সাথে এমনটা করতে পারে? যদি এই অনুভূতিটা আপনার চেনা হয়ে থাকে, তবে আজ আমি আপনাকে এমন কিছু বলতে যাচ্ছি যা হয়তো আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিবে। আজ আমরা জানব, যখন কেউ আপনাকে অসম্মান করে তখন আসলে কি ঘটে, এবং একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ ঠিক কিভাবে এই পরিস্থিতিকে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করে। শুরুতে একটা বৈজ্ঞানিক সত্য জেনে নেওয়া যাক। আমরা অনেক সময় ভাবি, অপমানিত হলে আমরা যে এতটা কষ্ট পাই, এটা কি আমাদের দুর্বলতা? বিজ্ঞান কিন্তু অন্য কথা বলে। নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞানীদের মতে, কেউ যখন আমাদের প্রত্যাখ্যান করে বা অসম্মান করে, তখন আমাদের মস্তিষ্কের ঠিক সেই অংশটি উদ্দীপ্ত হয় যা কোনো শারীরিক আঘাত পেলে ব্যথা অনুভব করে। অর্থাৎ, কেউ আপনাকে শারীরিকভাবে আঘাত করলে আপনার শরীরে যেমন যন্ত্রণা সৃষ্টি হয়, ঠিক তেমনি কেউ আপনার আত্মসম্মানে আঘাত করলেও আপনার মস্তিষ্ক হুবহু একই রকম যন্ত্রণার সিগন্যাল তৈরি করে। কারণ আদিমকাল থেকেই মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া বা দলে সম্মান হারানো মানেই ছিল একা হয়ে যাওয়া, যা আমাদের অবচেতন মনে মৃত্যুর ভয়ের সমান। তাই অপমানিত হলে কষ্ট হওয়াটা আপনার দুর্বলতা নয়, এটি একটি অত্যন্ত স্বাভাবিক এবং বৈজ্ঞানিক মানবিক প্রক্রিয়া। আপনার কষ্ট পাওয়ার অধিকার আছে, কিন্তু সেই কষ্টকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাই নির্ধারণ করবে আপনার আগামীকালের পরিচয়। সাধারণত কেউ যখন আমাদের অপমান করে, আমাদের প্রথম প্রবৃত্তি হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো। আমরা রেগে যাই, আমরাও পাল্টা তাকে অপমান করার চেষ্টা করি, অথবা নিজের অবস্থান প্রমাণ করার জন্য তর্কে জড়িয়ে পড়ি। কিন্তু আপনি কি জানেন, যখন আপনি এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা দেখাবেন, তখন আপনি আসলে কি করছেন? আপনি আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা ওই মানুষটার হাতে তুলে দিচ্ছেন। ভেবে দেখুন, যে মানুষটা আপনাকে অসম্মান করছে, সে আসলে কি চায়? সে চায় আপনাকে রাগিয়ে দিতে, আপনার মানসিক শান্তি নষ্ট করতে, আপনাকে আপনার ব্যালেন্স থেকে সরিয়ে আনতে। আপনি যখন রেগে গিয়ে উত্তর দেন, তখন আপনি তার পাতা ফাঁদেই পা দেন। আপনি তাকে বুঝিয়ে দেন যে তার এতটুকু ক্ষমতা আছে যা দিয়ে সে আপনার মতো একজন মানুষের ভেতরের শান্তিকে এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে। তাহলে এই পরিস্থিতির সবচেয়ে স্মার্ট এবং কার্যকরী সমাধান কি? উত্তরটি লুকিয়ে আছে মানব চরিত্রের এক গভীর মনস্তাত্ত্বিক দর্শনে। আপনাকে বুঝতে হবে, সুখী, আত্মবিশ্বাসী এবং জীবনে সফল কোনো মানুষ কখনো অন্যকে অকারণে অসম্মান করে না। যে মানুষটা আপনাকে ছোট করে, সে আসলে আপনার সম্পর্কে কিছুই বলছে না। সে কেবল তার নিজের ভেতরের অস্থিরতা, নিরাপত্তাহীনতা, হতাশা আর ব্যর্থতার প্রতিচ্ছবি আপনার ওপর চাপিয়ে দিচ্ছে। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় প্রজেকশন। একজন মানুষ যখন নিজের জীবন নিয়ে, নিজের অর্জন নিয়ে হতাশ থাকে, তখন সে অন্যের ভেতরের খুঁত খুঁজে বের করে নিজেকে সাময়িক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। যেদিন আপনি এই সত্যটা গভীরভাবে উপলব্ধি করতে পারবেন, ঠিক সেদিন থেকে কারো অপমান আর আপনাকে স্পর্শ করতে পারবে না। কারণ আপনি তখন বুঝতে পারবেন, ওই অপ্রীতিকর কথাগুলো আপনার প্রতিচ্ছবি নয়, বরং যিনি বলছেন তার নিজের ভেতরের অস্থির মানসিকতার প্রকাশ। এই উপলব্ধিটা যখন আপনার ভেতরে জন্ম নিবে,
তখন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে নীরবতা। হ্যাঁ, নীরবতা। নীরবতা কোনো দুর্বলতা নয়। সঠিক সময়ে নীরব থাকতে পারাটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানসিক ক্ষমতার লক্ষণ। হার্ভার্ডের একজন বিখ্যাত ব্রেন সায়েন্টিস্ট ডক্টর জিল বোল্ট টেলর একটি অসাধারণ তত্ত্ব দিয়েছেন, যাকে বলা হয় 90 সেকেন্ড রুল বা 90 সেকেন্ডের নিয়ম। যখনই কেউ আপনাকে এমন কিছু বলে যা আপনার ভেতরে রাগ সৃষ্টি করে, তখন আপনার শরীরে কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয়। ওই রাসায়নিক পদার্থগুলোর আয়ু থাকে মাত্র 90 সেকেন্ড। অর্থাৎ কেউ অপমান করার পর আপনি যদি কেবল 90 সেকেন্ড বা 1.5 মিনিট কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে গভীর শ্বাস নিয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনার মস্তিষ্ক তার স্বাভাবিক বিচার বুদ্ধি ফিরে পায়। ওই 90 সেকেন্ড পর আপনি আর রাগের বশবর্তী হয়ে কিছু করবেন না, বরং আপনি পরিস্থিতিটাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। কেউ আপনাকে অসম্মান করলে তার চোখের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকুন। কোনো কথা বলবেন না, শুধু 2 থেকে 3 সেকেন্ড তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকান। আপনার ঠোঁটের কোণে যেন থাকে এক চিলতে তাচ্ছিল্যের হাসি। তারপর নীরবে সেখান থেকে সরে যান। আপনার এই একটি কাজ, আপনার এই নীরবতা তাকে এমন এক অস্বস্তিতে ফেলে দিবে যা কোনো তর্ক বা ঝগড়া দিয়ে আপনি করতে পারতেন না। সে আপনার কাছে একটি রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া আশা করেছিল, কিন্তু আপনি তাকে আপনার নীরবতা উপহার দিয়ে প্রমাণ করে দিলেন যে তার কথা আপনার কাছে কোনো গুরুত্বই বহন করে না। আপনার এই উপেক্ষাই হলো তার অপমানের সবচেয়ে মার্জিত এবং শক্তিশালী জবাব। তবে গল্প এখানেই শেষ নয়। নীরবতা দিয়ে আপনি হয়তো সেই মুহূর্তের পরিস্থিতি জয় করলেন, কিন্তু আপনার ভেতরের ওই আঘাতপ্রাপ্ত এনার্জি বা শক্তিটার কি হবে? এই শক্তিটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। মহাবিশ্বের একটি নিয়ম হলো, এনার্জি বা শক্তি কখনো ধ্বংস হয় না। একে কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। কেউ যখন আপনাকে অসম্মান করে, তখন আপনার ভেতরে যে ক্ষোভ, যে কষ্ট, যে জেদ তৈরি হয়, তা হলো এক বিশাল শক্তির আধার। সাধারণ মানুষ এই শক্তিটাকে অন্যের ওপর রাগ দেখিয়ে, কান্নাকাটি করে বা হতাশায় ডুবে গিয়ে নষ্ট করে ফেলে। কিন্তু আপনি সাধারণ নন। এই জেদটাকে, এই ভেতরের প্রবল শক্তিটাকে সযত্নে লালন করুন। একে অন্যদের ছোট করতে বা আঘাত করতে ব্যবহার করবেন না, বরং এই শক্তিকে রূপান্তর করুন এক অদম্য চালিকা শক্তিতে, যা আপনার স্বপ্নের রকেটটাকে পৌঁছে দেবে মহাকাশে। আপনাকে যে মানুষটা বলেছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যে মানুষটা আপনার চেহারা, আপনার পরিবার, আপনার কাজ বা আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছিল, তাকে মুখে কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার দরজা বন্ধ করুন, নিজের কাজে ডুবে যান। দিনের পর দিন, রাতের পর রাত নিজেকে এমনভাবে গড়ে তুলুন, নিজের স্কিলকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেন কাল সকালে পৃথিবী আপনার নামটা নতুন করে চিনতে বাধ্য হয়। আপনার সাফল্যকে এমনভাবে শব্দ করতে দিন যাতে আপনার নিন্দুকেরা সেই শব্দ শুনে স্তব্ধ হয়ে যায়। মনে রাখবেন, সোনাকে যত আগুনে পোড়ানো হয় তার উজ্জ্বলতা তত বৃদ্ধি পায়। মানুষের ছুঁড়ে দেওয়া অপমানের পাথরগুলো দিয়ে নিজের জন্য হতাশার দেয়াল না তুলে, সেই একই পাথর দিয়ে নিজের সফলতার সিঁড়ি তৈরি করুন। যেদিন আপনি নিজের যোগ্যতার শিখরে পৌঁছাবেন, সেদিন আপনার নীরব পরিশ্রম সাফল্যের আলোয় আলোকিত হয়ে উঠবে। সেদিন ওই মানুষগুলো যারা একসময় আপনাকে অসম্মান করেছিল, তারাই আপনার উদাহরণ দিয়ে অন্যদের গল্প শোনাবে। জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে অন্যের বলা বাজে কথার জন্য চোখের জল ফেলার মতো সময় আমাদের কাছে নেই। আপনি একটি অনন্য সৃষ্টি। আপনার ভেতরের শক্তি আর আপনার সম্ভাবনা সম্পর্কে আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। তাই আজ থেকে, এখন থেকে কেউ যদি আপনাকে অসম্মান করে, তবে মুচকি হাসুন। নিজেকে মনে করিয়ে দিন, এই মানুষটার কথায় আমার জীবনের মূল্য নির্ধারণ করে না। আপনি আপনার নিজের গল্পের লেখক, আর আপনার গল্পের শেষ অধ্যায়ে আপনিই বিজয়ী। নিজের ওপর বিশ্বাস রাখুন, শান্ত থাকুন, নীরবে কাজ করুন, আর নিজের নিয়তি নিজেই তৈরি করুন।
আপনি পারবেন। আমি জানি আপনি পারবেন। এই যাত্রায় আপনি একা নন। এমন আরও জীবন পরিবর্তনকারী গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। নিজের যত্ন নিন আর সবসময় মনে রাখবেন, আপনার নীরবতা আর আপনার সাফল্যই আপনার সবচেয়ে বড় পরিচয়।